কেন্দ্রীয় কমিটি বাজুসের যে দিক নির্দেশনা অনুযায়ী কাজ চলছে, তাতে আমাদের সমস্ত বাংলাদেশের যারা আমরা বাজুসের সদস্য আছি সবাই আমরা ভাই ভাই, কোনো ব্যক্তিকে পুলিশ কোনো ছেড়ে নিতে পারবে না। এবং আমরা আজকে ওয়াদা দিয়ে যাচ্ছি, ঝালকাঠির কোন জেলা উপজেলার জন্য যে কোনো আমাদের বাজুসের সদস্য কোন পরিস্থিতিতে আপনি খালি আমাদেরকে খবর দেবেন, আমরা তাদেরকে কোনো অবস্থাতেই জেলখানায় নেওয়ার কোন সুযোগ আমরা দেব না। আর আমাদের যে নিয়ম নীতি আছে কতগুলা, আমাদের সম্মানিত খোলামেলা দীর্ঘ সময় আলোচনা করতে পারতাম। আজকে কিন্তু এই ঝালকাঠি থেকে আমরা একটা রেজাল্ট নিয়ে যেতে পারতাম, কিন্তু এখন সময়ের অভাবে আমরা অনেক কথা বলতে পারতাম। আমাদের যে পরিকল্পনা গার্মেন্টস সেক্টর থেকে বাহির থেকে আমাদের যে আপনার অর্থনৈতিকভাবে বাংলাদেশকে কারেন্সি নিয়ে আসে, আমরা কিন্তু গোল্ড পাই, সেখান থেকে সেইটা তারা এখান থেকে আমাদের সাপ্লাই দেবে, আমরা ব্যাংকের মাধ্যমে নেব। এবং আমরা ক্ষুদ্র ক্ষুদ্র বিভিন্ন ডিস্ট্রিক্টে আমরা যদি 5 জন 7 জন 10 জনে মিলে মেশিনের স্কেলে আমরা এখানে স্বর্ণের অনায়াস উৎপাদন করতে পারি, তাহলে আমাদের নিজস্ব জেলার চাহিদা পূরণ করতে পারবে। পাশাপাশি আমরা বিদেশে রপ্তানি করার জন্য ঢাকাতে আমরা এটা প্রেরণ করতে পারবো। সেখান থেকে ঢাকায় আমরা এই স্বর্ণলঙ্কা দিয়ে সেখান থেকে আমরা কাঁচামাল পাকা সোনা নিয়ে আসতে পারবো, আবার এখান থেকে অনেক বাড়াই দিতে পারবে। এভাবে অনেক সুবিধা আমাদের আছে। এবং আমাদের আইন মন্ত্রণালয়, তারপরে আমাদের ফরেন মন্ত্রণালয় এবং আমাদের বাণিজ্য মন্ত্রণালয়, এইসব মন্ত্রণালয়ের সমন্বয়ে বর্তমান বাজুসের সেন্ট্রাল কমিটি কদিন আগে মিটিং করেছে, যেটা আমাদের সভাপতি সাহেব বলবেন। আমরা চাচ্ছি যে সেই সব মাধ্যমে আমাদের এই সেক্টরটা একটা সোনালী দিনে আগাই আসুক এবং ইন্ডিয়ার বাহির থেকে যে রেমিটেন্স আনে, যে টাকা বাহির থেকে যে বিদেশি টাকা এই স্বর্ণালঙ্কার বিক্রি করে আনে, বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে, আমরাও সেরকম একটি অবস্থানে যেতে পারবো। আপনাদের কাছে অনুরোধ, আপনারা বাজুস থেকে দূরে থাকবেন না, আপনারা বাজুসের ছায়াতলে আসেন, একটা সমিতিতে থাকেন। যখনই আপনার সমিতির সদস্য হবেন, আপনি একটা স্মার্ট কার্ড পাবেন, প্রতি বছর এই কার্ডটা নবায়ন করতে হবে। এই কার্ডটা আপনি যেখানে দেখাইবেন সেখানে আপনি বাজুসের সুযোগ সুবিধা পাবেন। প্রত্যেকের নামে ছবি দিয়ে সায়েন্সওয়ান আনবিরের স্বাক্ষরকৃত এরকম একটি কার্ড আপনারা পাবেন, 1 বছরের মেয়াদি, প্রতি বছর রিনিউ করতে হবে। এই কার্ডটা আপনার সাথে থাকলে আপনি প্রশাসন থেকে শুরু করে সকল জায়গায় সুবিধাটা আপনি পাবেন, যেহেতু আপনি স্বচ্ছ ব্যবসা করতেছেন। আগে আমাদের নামে একটা বদনাম ছিল, স্বর্ণকার মায়ের নাকের সোনা চুরি করে। এখন সেই বদনামটা আমাদের নাই, কারণ আমরা স্বর্ণকারের সোনা বিক্রি করি গ্রাম হিসাবে, আমরা সোনা বিক্রি করি অনেকেই গড়ি হিসেবে বিক্রি করে। আমরা চালু করেছি বরিশালে 2008 সাল থেকে গ্রাম, কারিগরের কাছে আমরা গ্রামে সোনা দেই, কারিগরের কাছ থেকে আমরা গ্রাম নেই, আন্তর্জাতিকভাবে গ্রাম চলে। আমি 1 গ্রাম সোনা বিক্রি করলাম, 1 গ্রামের দাম দিলাম। যে ঐক্যবদ্ধ হতে হবে আপনাদের, যেহেতু বাঁচা মরার তাগিদে যে সমস্যা আজকে ব্যবসা বাণিজ্যে নানান ধরনের প্রতারণা, নানান ধরনের ছলচাতুরি, নানান ধরনের সবকিছু মোকাবেলা করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যে নীতিমালাগুলি আপনাদের এখানে দিব, পাঠাবো, সেগুলি আপনারা বাস্তবায়ন করবেন। আপনাদের যে সমস্যাগুলি আসলে আমার পূর্ববর্তী বক্তা ভাইয়েরা খুব সুন্দরভাবে উঠিয়ে তুলছে। আমাদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সব আসছেন, উনিও আপনাদের কাছে সমস্ত কিছু উপস্থাপন করবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটাও ওনাকে করতে পারবেন। প্রেসিডেন্ট জনাব সায়েন্সওয়ান আনবির নাম, উনি না হলে আজকে আমরা স্বপ্ন দেখতে পারতাম না, আর আমাদের এই মত বিনিময় আদৌ হতো না। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে আজকে 58-59 বছরে আমরা কিন্তু এই সুযোগ পেয়েছি। 2001 সালে যখন আমাদের প্রেসিডেন্ট জনাব সায়েন্সওয়ান আনবির এসেছেন, উনি আমাদের শিখিয়েছেন কিভাবে সংগঠন করতে হয়, কিভাবে এর ডাইভার্সিফিকেশন করতে হয়, কিভাবে একটা সেক্টরকে ডেভেলপ করতে হয়, একটা দেশকে উন্নয়নের জন্য কিভাবে ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের পথে যেতে হয়, এটা শিখিয়েছেন আমাদের স্বপ্নদ্রষ্টা জনাব সায়েন্সওয়ান আনবির, আমাদের সম্মানিত প্রেসিডেন্ট। আমি তার দীর্ঘায়ু কামনা করি এবং আশা করি উনি আমাদের এইভাবে পৃষ্ঠপোষকতা দিয়ে আগলিয়ে রাখবেন। দোয়া করবেন সবাই আপনার তার জন্য, প্রেসিডেন্টের জন্য।